সাদ, রাজধানীর পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপর সাবেক যিনি আইজিপি রয়েছেন আব্দুল আল মামুন, সেই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে কিন্তু রায়ের দিন ধার্য করেছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমি যদিও একটু বলতে চাই যে পুরো আন্তর্জাতিক অর্থাৎ হাইকোর্টের সামনে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সকাল থেকে কিন্তু এখানে পুলিশ বিজিবি কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। আমি যদি একটু বলতে চাই যে জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কিন্তু যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে কিন্তু আজ বৃহস্পতিবার কিন্তু এই রায়ের দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় কিন্তু গত 23 অক্টোবর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুনানি শেষে কিন্তু রায়ের দিন নির্ধারণের জন্য 13 নভেম্বর ধার্যের আদেশ দেন। এই দিন রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের যুক্তিতর্ক শেষে কিন্তু এই আজকে যে রায়ের দিন সেটি কিন্তু ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমি যদি আরও একটু বিষয় বলতে চাই যে গত 10 জুলাই কিন্তু শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কিন্তু অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন কিন্তু ট্রাইব্যুনাল। আমি যদি আরও একটু বিষয় জানিয়ে রাখতে চাই, এ মামলায় কিন্তু মোট 28 কার্য দিবসে 54 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরার কার্যক্রম সম্পন্ন হয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান ও মামুনের বিরুদ্ধে আশুলিয়ায় কিন্তু নিরীহ নিরস্ত্র 6 জনকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় অভিযোগ গঠন করা হয়। আমি যদি আরও কিছু বিষয় বলতে চাই যে এই রায়কে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে এবং তারই প্রেক্ষিতে কিন্তু রাজধানীতে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। গত কয়েকদিনে কিন্তু সারা দেশে গাড়িতে আগুন দিচ্ছে দুর্বৃত্তরা। অপরদিকে কিন্তু বিএনপি, জামাত ও এনসিপি কিন্তু প্রতিরোধ কর্মসূচির ঘোষণা করেছে। রায়কে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও কিন্তু তারই প্রেক্ষিতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা এবং এই রায়কে কেন্দ্র করে কিন্তু বেশ কিছুদিন ধরে ককটেল বিস্ফোরণ, সেই সঙ্গে বাসে কিন্তু আগুন দিচ্ছে দুর্বৃত্তরা। এই মামলায় আরও যদি বিষয় বলতে চাই যে এই মামলায় রাষ্ট্রপক্ষের শুনানিতে কিন্তু অংশ নেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, গাজী এম.এইচ তামিম ও মিজানুল ইসলাম সহ কিন্তু 3 সদস্যের যে রয়েছে তারা কিন্তু তো আজ কিন্তু অর্থাৎ এই শেখ হাসিনার যে মামলা রয়েছে মানবতা বিরোধী অপরাধের মামলা, সেটির রায় কি হবে সেটি কিন্তু রায়ের দিন কিন্তু আজ ধার্য করা হবে। তো এ ছিল হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ।